জি আপা, আলহামদুলিল্লাহ। আপা আমরা চিনছেন, আমি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গোপালগঞ্জ সদর। হ্যালো দেশের অবস্থা তো আপা, দেশের অবস্থা তো খুবই আমাদের আবার যে আজকে গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে 6 জনকে গ্রেপ্তার করছে, মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে। আপনি নিউজ জানেন কিনা? আমরা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না। একটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে, যৌথ বাহিনী অভিযান করতেছে। হ্যালো জি আপা, এটা আসলে গোপালগঞ্জে দেখুন আপা, আমার আসলে আপনার সাথে অনেকদিন ধরে কথা বলার ইচ্ছা ছিল, বাট আপনি ধরছেন, অনেক ধন্যবাদ আপা। আর আমাদের গোপালগঞ্জে একটা দিক নির্দেশনা দিবে এরকমের একজনকে একটু সেট করলে আমাদের জন্য ভালো হয়। আর দ্বিতীয়ত তাহলে সারা বাংলাদেশের নেতা কর্মীরা হয়তো বা নামতে পারতো। তাহলে তো ওইটা আসলে সেটা তো আসলে তাহলে আমাদের কোন দিকে যে যাবো আসলে আপা, আমার ইউনিয়ন হলো বোরাশি ইউনিয়ন। এই যে আপনি যে নৌকায় করে চলতেন, মানে যে রাস্তা দিয়ে যেতেন, জি আপা, জি আপা, জি জি আপা। আপা আপনি ভালো আছেন তো আপা? এখন আমি কালকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চিনেন কিনা জানি না, MM ননি আহমেদ ননি, ওনার সঙ্গে একটা মিটিং করলাম, কথা হয়েছে অনেকক্ষণই। তো উনি দিক নির্দেশনা দিল এবং কালকেই যাওয়ার কথা ছিল আমাদের একটা মিছিল নিয়ে, বোরাশি ইউনিয়নের যারা ছাত্রলীগ করে কর্মী যারা আছে এদের নিয়ে আমরা একটা মিছিল নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার ভিতরেই মানে সন্ধ্যার পরে 7টায় প্রোগ্রামটা ছিল, তার ভিতরে নিউজ আসলো যে যৌথ বাহিনী অভিযান চলবে। তো আমরা গেলাম না। ওনারা যারা গেছিল যাওয়ার পরে আপনার অ্যারেস্ট করলো। আর ওই যে পিছন দিয়ে যে গেটটা আছে না, ওই গেট দিয়ে হয়তো 4-5 জন ধরে যে চলে গেছিল বাইরে, এই অবস্থা। আর আমাদের যারা আসলে আমরা দলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, সংগঠনটাকে সুন্দরভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি, এদের খুব ডিস্টার্ব করতে খুবই। আপনার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের ওদের দিয়ে আপনার অনুষ্ঠানটা ওরা করতেছিল, কেক কাটছিল। এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার জন্য মানে খুব অ্যাক্টিভ যে 4-5 জন ছেলে আছে, হিমেল, তারপর বাপ্পি, রেয়াজ, সাকিব, তারপরে সাব্বির, এরা বঙ্গবন্ধু কলেজের আসলে আমি ব্যক্তিগতভাবে যতটুকু না করতে পারতেছি ওরা ততটুকু করতেছে। এবং আমরা একটা মশাল মিছিল করলাম সেদিনও। আপনার আর্মি আমাদের পরবর্তীতে ওদের বাসায় যে ঝামেলা করলো, আমি একদম সামনে ছিলাম। আমি আপনার ওই ছবিটা পাঠাইছি, আপনি দেখছেন হয়তো। আর প্রত্যেকটা মিছিল মিটিং ইনশাআল্লাহ থাকি। কিন্তু এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটা হলো আপনার 75 পরবর্তীতে যেভাবে মানুষজন ভয় পাচ্ছিল সেই জিনিসটা বা সবাই করতে চাচ্ছে, মানে জোর করে আসো আমাদের দলে যোগ দাও। দোকানে বসলে, চার দোকানে বসলে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখন আমাদের দরকার সারা বাংলাদেশে, মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি, সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে, আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন, তাহলে আমাদের সারা 64 জেলা আমাদের মাঝে মাঝে ওই যে প্রেস, মানে কালকে যে প্রেসটা দিছে এটা অনেক সুন্দর করছি, অনেক ভালো লাগছে এবং আমি আমার ফেসবুকে ছাড়ছি। জি আপা, আমার না, উনি কিভাবে, উনি তো মানে আমাদের আপনি যারে বললেন
তাহলে আপনি জি জি ঠিক আছে আপা, আমার আপা যদি সুযোগ থাকে আমি আজকেই আপনাকে বিস্তারিত পাঠাচ্ছি। উনি কত সালে ঢুকছে সবকিছু পাঠাচ্ছি আপা আপনাকে। ঠিক আছে আপা। জি আপা জি আপা জি আপা জি আপা দোয়া করেন আপা। আর আমি আপনাকে